এই গরমে সংসারের কাজ করতে 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 যখন হাঁপিয়ে যাবেন, তখন ফ্রিজের মধ্যে ঘেটে ঘুটে দেখবেন কোথাও দইয়ের টোপা টাপি রাখা আছে কিনা। সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়বেন। আর কিছু থাকুক আর না থাকুক, ঘরের মধ্যে দই এনে রাখবেন। কারণ নিজেদের যত্ন নিজেদেরই করতে হয়। বুঝলেন? আপনি যদি ঠিক না থাকেন না, তাহলে দেখবেন সংসার পুরো ঘুমিয়ে যাবে। নিজেকে আগে শক্তিশালী করুন। দই খাবেন, ওআরএস খাবেন, ঠান্ডা ঠান্ডা জুস খাবেন। নিজে ঠিক না থাকলে দেখবেন সবাই শেষ। হাজবেন্ডকেও দেখার লোক থাকবে না, বাচ্চাকেও দেখার লোক থাকবে না, কেউ নেই। আপনি সুস্থ তো সবাই সুস্থ। তার জন্য আমার মতন এমন একটা দইয়ের টোপা নিয়ে বসে পড়বেন। কাজ করতে করতে কাজও করবেন, খাবেনও, আবার কাজ করবেন, আবার খাবেন, আবার কাজ করবেন। বডিকে না দিলে বডি শক্তি পাবে না। তার জন্য বেশি করে খাবেন, বেশি করে কাজ করবেন। তিন চার দিন হয়েছে দইটা এনেছিলাম। 3-4 দিন হয়ে গেছে দইটা এনেছি। দইটা খেতে 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 আর এটুকু পড়ে আছে। আমার হাজবেন্ডের আবার টোপা টাপি খেতে ভালোবাসেন। আমার হলো গিয়ে দই শেষ হওয়ার পরে যে দইয়ের যে পাতিলটা থাকে না, সেটাকে ভালো করে চেটে পুটে নিখুঁত করে, মানে ধুতে আর হবে না, আপনাকে ধোয়ার দরকার নেই। খেতে 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 পরে ধুয়ে দেব, ধোয়ার দরকার হয় না। দইয়ের টোপা, তারপর দেখবেন দুধ জাল দেওয়ার পর দুধ শেষ হয়ে গেল তো সবাই খেয়ে নিল। খাওয়ার পর দেখবেন দুধের সাইডে যে সরগুলো লেগে থাকে না, ভালো লাগে না খেতে? হেভি লাগে। যা গরম পড়েছে কি বলবো, বাইরের দিকে তাকাতে পারছি না। সকালবেলা একটু বেরিয়েছিলাম, একটু কাজে গেছিলাম। কাজে বলতে একটু পোস্ট অফিসে গেছিলাম। ওরে বাবারি বাবা, সিদ্ধ হয়ে গেছি, পুরো সিদ্ধ। বুঝলেন? পুরো সিদ্ধ হয়ে গেছি। কেন যে বুদ্ধি করে 4-5টা ডিম নিয়ে গেলাম না সঙ্গে। যদি 4-5টা ডিম নিয়ে সঙ্গে যেতাম, তাহলে তো আমার গ্যাসটা বেঁচে যেত। দরকার হতো না গ্যাস খরচা করে আমি এই ডিমটি বয়েল করতাম, হয়ে যেত। এখন থেকে না, রাতে বসে বসে বুদ্ধি করব। যা যা প্ল্যান আছে সব একটা ডায়েরির মধ্যে নোট করে রেখে দেবো। কিভাবে সেভ করা যায়, কিভাবে সেভ করা যায়। যেমন গ্যাসটা, যেমন ডিমটা বয়েলের ব্যাপার, সেটা যদি আমি ছাদের মধ্যে একটা বাটিতে জল দিয়ে রেখে দিই, ডিমটা বয়েল হয়ে গেল, এই গ্যাসটা আর পড়লো না। তারপর যদি আপনার অমলেট খাওয়ার ইচ্ছা হয়, ঠিক আছে, অমলেট একটু কড়াইয়ের মধ্যে তেল টেল দিয়ে ছাদের নিয়ে বসিয়ে দেবেন, এর ওদের মধ্যে হয়ে যাবে, সেটা বেঁচে গেল। আর যদি বাচ্চার দুধ গরম করার জন্য জল গরম করতে হয়, সেটাও ছাদের মধ্যে নিয়ে বা রোদের মধ্যে রেখে দেবেন, গরম হয়ে গেল। সবই তো গ্যাসের দ্বারা গরম হয় না। এবার গ্যাসের ছাড়া যদি আমরা সানলাইট দিয়ে করি, কত উপকার ভাবুন। ভিটামিন ডি দিয়ে 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 আমরা কাজ করছি। আমাদের শরীরের ভিটামিন ডি এর অভাব হবে না। খাচ্ছি ভিটামিন ডি, নিচ্ছি ভিটামিন ডি, সব দিকে ভিটামিন ডি, তাই না? কার কার পছন্দ বলবেন তো দইয়ের টোপা খেতে? আমার তো হেভি লাগে। কিন্তু জানি মিষ্টি দই শরীরের জন্য ভালো না, উপকার না, তাও কি করব। জিভের স্বাদ, জিভের স্বাদের জন্য মিষ্টি দইয়ের কি জানি বলে, ভুলেও গেছি। গুণাগুণ বলা বহুত দায়। এটাকে কি করেছিলাম তো, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই কারণে বরফ বরফ হয়ে গেছে, তো বরফটা গলে 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 বেরোচ্ছে পড়ছে। দেখিনি, অল্পই আছে, প্রচুর কাজ বাকি আছে। সোনিকে ঘুম পাড়িয়ে আসলাম।
আমার কিন্তু এখনো স্নান টান কিছু হয়নি, শুধু রান্না শেষ করেছি। রান্না শেষ করে বাসনপত্র সব টাল পড়ে আছে, হ্যাঁ সব টাল পড়ে আছে। আগে মেয়েকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এসি চালিয়ে দিয়ে এসেছি। বাস 2 ঘন্টা আরামে ঘুমাবে, আর 2 ঘন্টা আমার ঘরে যা কাজ আছে যাবতীয় সব শেষ করে দেবো। বাসন মাজা, তার মধ্যে আজকে স্নান কিন্তু একবার হয়ে গেছে, যেহেতু আজকে শনিবার সকালবেলা একবার স্নান হয়ে গেছে। আবার করব, কতবার যে স্নান করি গরমের দিনে বলে কুল করতে পারবো না। একটু গরম লাগলেই শরীর অস্থির অস্থির করে। কালকে গেছিলাম ভোট দিতে গিয়ে রোদের মধ্যে দাঁড়িয়েছি না, শরীরটা এরকম অস্থির 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 করছে, মানে মনে হয় ওইখানেই মাথা করে পড়ে যায়, ওইখানেই পড়ে যায়। কালকেও খুব রোদ ছিল, তো বৃষ্টি হলো, গরম কম নেই, এখনই অবস্থা। আর যদি ভাদ্র মাসে জানি কি অবস্থা হবে গো, কি অবস্থা হবে। এত কাজ করার পরও তারপরও মাথাটা গরম হয়ে যায়, জানেন তো, মাথাটা গরম হয়ে যায়। এত কাজ করো তারপরে বলে কি এমন কাজ, কি এমন কাজ ঘরের মধ্যে, কি এমন কাজ। তখনই মনটা বলে না কেটে কুটে সব রান্না করো, দেখি একদিন দেখি আমি, তারপর বলবো কি এমন কাজ। মুখে দিয়ে বলে ফেলে তো বোঝে না ঠেলাটা। 15 দিনের জন্য দেখবেন না বাপের বাড়ি চলে যাব, তারপর বুঝবে যে বউ কি জিনিস, বউ ছাড়া যে দুনিয়া অন্ধকার। সত্যি বলছি, দিনকে মাথা গরম হবে না, শুধু বাপের বাড়ি চলে যাব, দেখো কিরকম লাগে। তখন ঘুম থেকে উঠবে, বাচ্চাকে স্কুলে পাঠাবে, খাওয়াবে, রান্না করবে, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, পূজা টার্বন যা আছে, বাচ্চাকে স্কুল থেকে আনবে, খাওয়াবে, স্যারের বাড়িতে নিয়ে যাবে। তখন দেখবে, তখন মনে হবে 24 ঘন্টা না 24টা বছর বউ ছাড়া। কিছু কিছু না মাঝে মধ্যে এরকম করতে হবে, বুঝতে পারছি কিছু মাঝে মধ্যে একটু টাইট না দিলে হবে না, ঢিল হয়ে গেছে, দড়িটা না ঢিল হয়ে গেছে। বলে ফেলে তো বুঝে না কি এমন ঘরে কাজ, কি এমন ঘরে কাজ, শুধু একটু রান্নার বাড়া খাওয়া। একটা বাসন সকাল থেকে শুরু হয়, বাসন ধোয়া, বাসন মাজা, বাসন মাজা, বাসন মাজা সকাল থেকে শুরু হয়। 3 বেলা খেলে 3 বেলার বাসন পড়ে, ধোয়া দেয় এই সব কিছু। তারপর বাচ্চার ঘরে জামা কাপড় তো আছে, বলে লাভ নেই, বুঝলেন। ওদেরকে কে বলবে, বোঝে না, কিছু বোঝে না, শুধু 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 মুখ লাগলে না ঝগড়া, আর কিছু না। তার চেয়ে ভালো বাবা আমি কিছু বুঝি না, যা বলো তাই ঠিক, যা বলো তাই ঠিক। একটু আগে ফোন করেছে, ফোন করে বলছে এখনো তুমি স্নান করোনি? হ্যাঁ বেলা বাজে কয়টা, তুমি এখনো স্নান করোনি? কি করছিলে এতক্ষণ? তখন মাথাটা গরম হয়েছে। কি করব, বসে বসে একটু ফেসবুক ইনস্টাগ্রাম করছিলাম, কিছু তো কাজ নেই ঘরের মধ্যে, তার জন্য। তুমি যদি থাকতে, আচ্ছা তোমার সাথে একটু গল্প টল্প করতাম, সময় কাটাতাম, তারপর দুপুরে রেস্টুরেন্টে চলে যেতাম, খেয়ে চলে আসতাম, আবার রাত্রেবেলা রেস্টুরেন্টে যেতাম, আবার চলে আসতাম, বুঝলে। কি আর কাজ, ঘরে কোনো কাজ নেই, সব কাজ হচ্ছে তোমার। পৃথিবীর বুকে যত কাজ আছে সব হচ্ছে কি তোমার। তারপর যেই তেসরা তেসরা কথা বলেছি এবার রেখে দিয়েছে, না না আমার কাজ এসছে, আমার কাজ। আমি হ্যাঁ এখন তো কাজ আসবেই তোমার, এতক্ষণ তো কাজ আসেনি। তা এমনিতেই গরম বাইরে, মাথাটা এমনি গরম হয়ে আছে, তার উপর আবার যদি তেসরা তেসরা কথা বলে না, তখন আরো মাথাটা গরম হয়ে যায়। বলতে সবাই পারে, যে করে সে বোঝে। এখন যাব, গিয়ে ছেড়ে শুতেও পারবো না, জানেন তো, দুপুরবেলা একটু শুতেও পারবো না। মানে এখন কয়টা বাজে দেখাচ্ছি, দাঁড়ান, এখন বাজে 2টা
আমার কাজ সেরে টেরে খেতে খেতে বাজবে প্রায় 3টা, 3:30 বেজে যাবে। মেয়েকে নিয়ে 4টের সময় যাব স্যারের বাড়িতে টিউশনে। তো কখন ঘুমাবো? সময়টা কোথায় ঘুমানো আছে নাকি? সময় প্রচুর সময় নেই। উচিত কথা বললেই দেখবেন তুমি ঝগড়াটে। উচিত যখন বলবেন না তখনই বলবে, বাবা তোমার মতন আর কেউ নেই, তোমার মতন আর কেউ নেই। আমি বলি হ্যাঁ তো, তুমি তো সবার ঘরে ঘরে গিয়ে দেখেছো। আর হ্যাঁ থাকবেই বা কেন ভাই, আমি হচ্ছে অনলি ওয়ান পিস, আমার মতো কেউ নেই। বলে তোমার সাথে ঝগড়া করে না পারা যায় না, তোমার সাথে ঝগড়া করে পারা যায় না। আমি তো ট্রেনিং দিয়েছি, আমি ঝগড়া ট্রেনিং দিয়ে এসেছি, সার্টিফিকেট কপিও আছে আমার কাছে। তুমি যদি চাও তাহলে তুমিও দিতে পারো, ঝগড়া ট্রেনিং দিবা যদি দাও। আর আরেকটা কথা কি জানো, সবচেয়ে হাসির কথা, যখন ঝগড়া করি না ঘরের মধ্যে তখন দেখবেন তখন আর শুদ্ধ বাংলা বলি না। যখন ঝগড়া করি ঘরের মধ্যে তখন আর শুদ্ধ বাংলা বলি না, তখন শুরু হয়ে যায় আমার মাতৃভাষা। আর তখন কি হয়েছে না, আমি তো আমার মাতৃভাষা বক বক শুরু করে দিই, তখন আর আমার হাজবেন্ড বোঝে না, তখন আর আমার হাজবেন্ড বোঝে না। একটু পরে বলছে কি বললা, কিছুই তো বুঝলাম না। তখন যে আরো মাথার এরকম গরম হয় যে কার সাথে তখন আমি ঝগড়া করলাম, কার সাথে তখন আমি ঝগড়া করলাম যে কিছুই বুঝলো না। হ্যাঁ ফালতু সময়টা নষ্ট করলাম, কোনো কাজে দিল না, দুইটা কথাও বুঝলো না। না না, এখন থেকে ঝগড়া করে না শুদ্ধ ভাষায় কথা বলবো, আঞ্চলিক ভাষায় কথা বলবো না, তাহলে ঝগড়া করার কোনো মজাই নেই। তুমি যদি নাই বুঝো আমি কি বললাম, কিন্তু মজা কিসের, মজাই তো নেই। তার জন্য বলছি এখন ঝগড়া করলে আগে, আর ঝগড়া করার সময় না সত্যি কথা মাথাটা গরম হয়ে যায়, তখন আর শুদ্ধ মুদ্ধ আসে না মাথা দিয়ে, তখন ওই আঞ্চলিক ভাষায় শুরু হয়। হ্যাঁ তোমার বলছিলাম না, ওই যে আঞ্চলিক ভাষা মানে আমাদের যে আঞ্চলিক ভাষা আছে না ওইটাই বেরিয়ে যায়, তখন আর শুদ্ধ মুদ্ধ আসে না মুখ দিয়ে, বুঝলেন? তখন শুদ্ধকে মানে ধুর শুদ্ধ তুই দাঁড়া, আমি আগে আঞ্চলিক ভাষায় আগে কতক্ষণ ঝগড়া করে এলো, মনটা শান্তি এলো, তারপরে যখন আস্তে আস্তে যখন মাথাটা ঠান্ডা হয় তখন ভাবি দুরু 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 কি ঝগড়া করলাম তখন দুইটা, কিছুই বুঝলো না। হ্যাঁ কেনে যে শুদ্ধ ভাষায় ঝগড়াটা করলাম না, তাহলে তো একটু শান্তি পাইতাম, কথাটি বুঝতে পারতো আমার। হ্যাঁ শুদ্ধ ভাষায় কেনে ঝগড়াটা আমি করলাম না, নেক্সট টাইমে যখন ঝগড়া শুরু করুন তখন আগে থেকে মাথা ঢুকিয়ে রাখুন যে শুদ্ধ ভাষায় কথা বলো। কাজ করতে করতে আমি বলি যে না একটু দইও খাই কথাও বলি, মনের দুঃখ কাকে বলি বলুন তো, কেউ কাউকে বলার লোক নাই, আপনারা ছাড়া আমার আর কেউ নেই মনের দুঃখ বলার জন্য। যা বলার আপনাদের সাথেই শেয়ার করি, কেউ নেই, বুঝলেন? কেউ নেই। আপনারা একটু পাশে থাকবেন, আমার একটু বুদ্ধি টুদ্ধি দেবেন তো, ভালো একটা বুদ্ধি টুদ্ধি দেবেন। বুদ্ধি না খরচা হয়ে যাচ্ছে, স্টকে আর কোনো বুদ্ধি টুদ্ধি নেই। একটু বুদ্ধি টুদ্ধি দিলে একটু নতুনত্ব ঝগড়া করতে পারি, একঘেয়েমি ঝগড়া করতে করতে আর ভালো লাগে না, বুঝলেন? একটু নতুনত্ব ঝগড়ার আইডিয়া দেবেন তো, কিভাবে ঝগড়া করা যায়। চলি স্নান টান করে এবার খাই, দই খেলে তো আর পেট ভরবে না। না স্নান টান সকাল থেকে কিছু খাইনি, জানেন তো, কিছু খাইনি, শুধু একটু চা আর একটা বিস্কুট খেয়েছিলাম, বিস্কিট খেয়ে একটু বেরিয়েছিলাম কাজে, এখন অব্দি আছি দাঁড়িয়ে, ভগবান এখন অব্দি আমাকে রেখেছে, দাঁড় করিয়ে রেখেছে। এখন স্নান টান করে যে ভাত না খাই না আর চলতে পারবো না। টাটা, পরে কথা হবে।